নাও। এটা আবার কি? তোমার জন্য। বাহ, আরে বাবা, দারুণ হয়েছে তো। কই হা করো। বিশু, বিশু খাও, হা করো। আমি নিজে তোমার জন্য রান্না করেছি, নাও খাও। কি হয়েছে তোমার? আমাকে কেউ কখনো ভাত খেতে দেয়নি মায়া। সারা জীবন শুধু ভাতের ফ্যান খেয়ে আমি আমার পেটের খিদে মিটিয়েছি। আজকের পর থেকে তুমি আর কোনোদিন ভাত না খেয়ে থাকবে না। আমি নিজে তোমার জন্য রান্না করে নিয়ে আসবো। মারছে কেন? মারবো না তো কি চুমা দিব? হামজাদার কত বড় সাহস সূর্যমন্ডলের লোক হইয়া প্রেম করে। ও কি জানে না এখানে যারা কাজ করে তারা কোনোদিন কার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবো না। তোলোকে শোনা, কোনো সময় আছে, ওই মেয়েটাকে ভুলে যা আর মনোযোগ দিয়ে কাজ কর। পারবো না মালিক, বলি আমার ভরসায় ওর বাবা মাকে ছেড়ে আমার কাছে আইছে, আমার সাথে ঘর বাঁধতে আইছে। ঘর যখন বাদ দিয়ে চাস তখন আর আমার বাঁধনে থেকে কি করবি? বাপ্পা, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দে। বাবা কি কও, বাবা কি কও? এবারের গরুর হাটের ডাক নাকি আবারও সুইটা যাইব? হ্যাঁ, তাই তো শুনলাম। এবারে হাটের দর নাকি আগের চাইতে অনেক বেশি। দর বেশি হোক আর কম হোক, এবারে গরুর হাটের ডাক না লইতে পারলে মানছে আমাকে মুখে থুতু ফেলবো, হাসবো আমাকে দেখা। হাসলে হাসুক, তাই বলে হাটের ডাক নিয়া লাশ ফালানোর কোনো দরকার নেই। কতবার না খুশি আমাকে কথার মাঝে না করাইবি না? যা যা রান্না করে যা, খুন্তি চামচ নিয়ে থাক। এই দাঁড়া, চাটা দিয়া যা। যত সব ভাইজান, হালার আসলাম রে মন্ডলের বাড়ির থেকে বাইর করে দিছে। আসলাম এখন আর মন্ডলের দলে নাই। আসলাম? ওই আসলাম তো আমাকে 3 জনের লাশ ফালাইছে। রতন অরে কি জ্যান্ত যাইতে দিমু? না ভাইজান। তাইলে যাইব না।